দুর্নীতিতে ইডির জালে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সোমবারই তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপর থেকেই সামনে আসছে দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য। চাকরি বিক্রিতে কার্যত পিএইচডি করে ফেলেছেন তৃণমূলের এই বিধায়ক। কোন চাকরির জন্য কত টাকা নেওয়া হবে তার জন্য তৈরি ছিল রেড চার্টও, যা দেখলে আপনার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। নবম দশমে চাকরির ক্ষেত্রে জীবন কৃষ্ণকে দিতে হতো 15 লক্ষ টাকা। একাদশ ও দ্বাদশে চাকরি পেতে গেলে দিতে হতো 20 লক্ষ টাকা। এছাড়া গ্রুপ সি বা গ্রুপ ডির চাকরির জন্য জীবন কৃষ্ণকে দিতে হতো 8 থেকে 10 লক্ষ টাকা। ইডির সূত্রে খবর, নবম দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতির টাকার অঙ্ক এই মুহূর্তে পৌঁছেছে 238 কোটি টাকায়। সেই টাকায় নামে বেনামে সম্পত্তি কিনে কালো টাকাকে সাদা করতেন জীবন কৃষ্ণ। কিন্তু এই কাজ কার মদতে করেছেন তৃণমূল বিধায়ক, আর কারা কারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে, সবটাই তদন্ত করে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে পুজোর মুখে নতুন করে দুর্নীতি ইস্যু সামনে আসায় তপ্ত রাজ্য রাজনীতি। চারিদিকে এত কৃষ্ণ, শুধু জীবন কৃষ্ণই কেন? কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। চারিদিকে এত কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে, একা জীবন কৃষ্ণ কেন? কার সম্পত্তি নেই সেটাই দেখার। একদিকে শুনছি ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়ছে, নরেন্দ্র মোদী চূড়ান্ত ব্যর্থ, ধ্বংস হয়ে গেছে, দেশে সর্বকালীন রেকর্ড বেকারত্বের, এসব একদিকে শুনছি। আর অন্যদিকে দেখছি একমাত্র সাফল্য পশ্চিমবঙ্গে, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘোষিত সম্পত্তি একদম গুণিতক হারে বেড়েই। জীবন কৃষ্ণের দুর্নীতির টাকা প্রসঙ্গে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুব্রত মণ্ডল ধরা পড়ে, তার যে পিএসও ছিল, তার যে ড্রাইভার ছিল, তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরতো। পিএসও পুলিশের যে ছিল সে কয়েক কোটি টাকার মালিক ছিল, ড্রাইভারের বড় ফ্ল্যাট ছিল। তো টাকা যখন আসে তো সব জায়গায় যায়, কোথায় টাকা রেখেছে, কে রেখেছে, তার বাবা যে কথা বলছেন, তার মা যে কথা বলছেন, সেখান থেকেই প্রমাণ উঠে আসে। তো স্বাভাবিকভাবেই সমস্ত তথ্য প্রমাণ নিয়েই ইডি নেমেছে, এবারে শেষ পর্যন্ত পৌঁছবে। জীবন কৃষ্ণ অনুপ্রেরণায় চলছে, মত বাম নেতা সুজন চক্রবর্তী। ওরা তো অনুপ্রেরণায় চলছে, ওরা যে পথে করে গমন সেই পথেই জীবন কৃষ্ণরা চলছে, এবং সেই কারণে লুট দুর্নীতি ভয়াবহ। আপনি শুধু জীবন কৃষ্ণের বাবার কথাটা শুনুন, বয়স্ক মানুষরা বুঝতে পারছেন। তৃণমূল অবশ্য প্রধানমন্ত্রীর কলকাতা থেকে ফিরে যাওয়ার পর কেন্দ্রীয় গোয়েন্দাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে। যে যখনই নির্বাচন আসে তখন কেন্দ্রীয় সরকারের এই এজেন্সিগুলো ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে বিরোধী দল শাসিত যে রাজ্য এবং বিরোধী যে দলের যারা নেতা আছে তাদের বিরুদ্ধে সক্রিয় করে তোলা হয় এবং একটা পারসেপশন তৈরি করার জন্য এগুলোকে। সব মিলিয়ে জীবন কৃষ্ণের কীর্তিতে হতচকিত বাংলা। তদন্তে আর কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।